আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের ছোঁয়া থাকবে, নানা মতের সংমিশ্রণ থাকবে, যেখানে এক ব্যক্তির করায়ত্ত না হয়ে কালেকটিভলি একটা দেশ পরিচালনা করা হবে, তেমন একটা শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম। কিন্তু ৭২-এ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের মূল মেসেজ ছিল একজন ব্যক্তি তৎকালে শেখ মুজিবুর রহমান তিনি কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে পারেন, কিভাবে তার দলীয় ক্ষমতাকে ব্যপ্ত করতে পারেন এবং ক্ষমতায় টিকে থাকতে পারেন, তেমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা। এবং তাই হয়েছে, এবং এই সংবিধান দিয়েই বাংলাদেশ গত 50 বছরে তারা পরিচালিত হয়েছে। এবং ৭২-এর সংবিধান দিয়ে দেশ পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব হয় নাই। কারণ এই সংবিধানের মধ্যেই যে ৭০ অনুচ্ছেদ ছিল, সেই ৭০ অনুচ্ছেদের কারণে কোনো একজন সাংসদ তিনি সংসদে গিয়ে নিজের কথাটা বলতে পারেন নাই, জনগণের হয়ে কোনো কথা বলতে পারেন নাই। তার দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার দলের প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের সঙ্গেই তাকে একমত হতে হয়েছে। যদি সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেন নাই, তাহলে এই ৭০ অনুচ্ছেদের কারণে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে গেছে। তো এই পরিস্থিতি ছিল বাংলাদেশে, যেখান থেকে উত্তরণের জন্যই আমরা এই ঐক্যবদ্ধ কমিশনে গিয়েছি, দিনের পর দিন আমরা আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। তো আমরা ৭৫-এর যে ঘটনা প্রবাহ দেখি, মুক্তিযুদ্ধের পরের যে ঘটনা প্রবাহ দেখি, এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের, এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায়। কেন? আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে, রাষ্ট্রের মধ্যে যে ফেসিবাদী কাঠামোগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি, প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ, যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয়, তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি, যেমন সংস্কার আমরা চেয়েছি, তার আসলে সিটে ফোটাও অর্জন করা সম্ভব হবে না। নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ, সেটাতে যা অর্জন, নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ, তাতে আসলে অর্জনের সিটে ফোটাও নেই। তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ, সেটার কার্যকারিতা ন্যায় এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয়। এই কারণে তো আমরা জুলাই সনদের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই। আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয়, যদি যে সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয়, গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয়, এবং সামনের সংসদকে যদি দ্বিতীয় ক্ষমতা দিয়ে, গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে, নতুবা আর বাস্তবায়ন করা যাবে না। আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস, গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস, এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায়, সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম, আমাদের ব্যবস্থা। সেটা কখনোই এটা সঠিক ছিল না, কখনোই এটা গণতান্ত্রিক ছিল না। তো ৭৫-এর পরে যে বাংলাদেশটা নতুনভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল, সেটাও আমরা অর্জন করতে পারি নাই। ৯০-এর সময়টাতে ৩ দলীয় জোটের রূপরেখা হলো, সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল, কিন্তু আমরা কি দেখেছি যে ৩ দলের রূপরেখার ভিত্তিতে ৯০-তে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো, আরও অনেকগুলো পরিকল্পনা আসলো। এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক ৯০ পরবর্তী সময় তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে, দেশ তারা চালিয়েছে, শাসন করেছে। কিন্তু তারা ৯০ যে কমিটমেন্ট, সেখান থেকে তারা দূরে সরে এসেছে। ৯০-এর কমিটমেন্টের মধ্যে তারা থাকে নাই। এটা আওয়ামী লীগও থাকে নাই, এটা বিএনপিও থাকে নাই।